আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলে অনেক ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে একটি পিল ফাইল শেয়ার করব। পিল ফাইলটি হচ্ছে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা পোস্টার ডিজাইন। পিল ফাইল লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তবে ডাউনলোড করার জন্য 4 সংখ্যার একটি পাসওয়ার্ডের প্রয়োজন হবে। পাসওয়ার্ড 4টি আমি ভিডিওর মাঝখানে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা পাসওয়ার্ড সংগ্রহ করে পিল ফাইলটি ডাউনলোড করে নেবেন। এবং পিল ফাইলটি কাস্টমাইজ করার জন্য ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে পিক্সেলল্যাব। অ্যাপ্লিকেশনটি আপনারা আপনাদের ফোনে ইনস্টল করার জন্য সরাসরি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে আসার পর এখানে সার্চ বারে আপনারা পিক্সেলল্যাব লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথেই আপনাদের সামনে এই অ্যাপসটি চলে আসবে। এই অ্যাপসটি আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। তো পিল ফাইলটি ডাউনলোড এবং অ্যাপসটি ইনস্টল করা হয়ে গেলে সরাসরি আপনারা পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি চলে যাবেন। পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি চলে আসার পর এখানে ডানদিকের কর্নারে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন, এটার উপর একবার ট্যাপ করবেন। এটার উপর ট্যাপ করার পর ওপেন ডট পিল ফাইল এটাতে ট্যাপ করে দিবেন। এটাতে ট্যাপ করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডট পিল ফাইল, এটার উপর একবার ট্যাপ করে দিবেন। এটার উপর ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনি যে পিল ফাইলটি ডাউনলোড করে রেখেছিলেন সেটা এখানে শো করবে। তো সেই পিল ফাইলটার উপর আপনারা ট্যাপ করে দিবেন। তো আমি ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো ওপেন অ্যান্ড অ্যাড এটার উপর আপনারা ট্যাপ করে দিবেন। এটার উপর ট্যাপ করে দেওয়ার সাথে সাথেই পিল ফাইলটা এখানে শো করবে। এরপর আপনি একবার ব্যাক বাটন চাপ ক্লিক করে ব্যাক করে নেবেন। ব্যাক করার পর দেখতে পাচ্ছেন এখানে পিল ফাইলটা শো করছে। এখন এই পিল ফাইলটাকে আপনারা কিভাবে কাস্টমাইজ করবেন? এই পিল ফাইলটাকে বেশি কাস্টমাইজ করতে হবে না, শুধু এখানে দেখতে পাচ্ছেন নাম আর আপনারা আপনাদের ফটো ব্যবহার করে এটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে এখানে ফটোটা পরিবর্তন করবেন। ফটোটা পরিবর্তন করার জন্য লেয়ার আইকন দেখতে পাচ্ছেন, এর উপর একবার ট্যাপ করে দিবেন। তো আমি এটার উপর ট্যাপ করে দিচ্ছি। এটার উপর ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনারা খুঁজে বের করেন যে ফটোর আইকনটা কোথায় রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ফটোর লেয়ারটা। তো এটার পাশে যে লক আইকন রয়েছে, এই লক আইকনে আপনারা একবার ট্যাপ করে এটাকে আনলক করে দেবেন। তো আমি এটা আনলক করে নিচ্ছি। আনলক করে নেওয়া হয়ে গেলে আবারও লেয়ার অপশনে ট্যাপ করবেন। লেয়ার অপশনে ট্যাপ করার পর ছবিটার উপর ট্যাপ করে দেবেন। ছবিটার উপর ট্যাপ করে দেওয়ার পর মাঝখানে অপশনে ট্যাপ করবেন। ট্যাপ করার পর রিসিলেক্টে ট্যাপ করবেন। রিসিলেক্টে ট্যাপ করার সাথে সাথেই আপনাদেরকে আপনাদের গ্যালারিতে নিয়ে আসবে। এই গ্যালারি থেকে আপনি আপনার যে কোনো একটা ফটো সিলেক্ট করে দেবেন। তবে এখানে ফটোটা সিলেক্ট করার পূর্বে আপনার এই ফটোটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে হবে। এ সম্পর্কিত অনেক ভিডিও আমি চ্যানেলে দিয়ে রেখেছি, তো আপনারা সেটি দেখে আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন। এরপর আপনি সেই ফটোর উপর একবার ট্যাপ করবেন। ফটোর উপর ট্যাপ করার সাথে সাথেই ক্রপ অপশন চলে আসবে। আপনার যদি ফটো ক্রপ করার প্রয়োজন হয় তাহলে ক্রপ করে নেবেন, আর ক্রপ করার প্রয়োজন না হলে এখানে টিকমার্কে আপনি একবার ট্যাপ করে দেবেন। আমি টিকমার্কে ট্যাপ করে দিচ্ছি। টিকমার্কে ট্যাপ করে দেওয়ার পর এই ফটোটাকে আপনি ছোট বড় করে রিসাইজ করে জায়গা মতো বসিয়ে দিবেন। এখানে আপনারা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন আমার নাম দেওয়া রয়েছে। এই নামের স্থানে আপনারা আপনাদের নামটা কিভাবে বসিয়ে দেবেন। এটি করার জন্য আবার লেয়ার অপশনে ট্যাপ করবেন। লেয়ার অপশনে ট্যাপ করার পর এখানে আপনারা আমার নামের লেয়ারটি খুঁজে বের করেন। দেখতে পাচ্ছেন এখানে নামের লেয়ারটি রয়েছে। এই নামের লেয়ারের পাশে একটা লক আইকন রয়েছে। এই লক আইকনটাকে আপনারা ট্যাপ করে আনলক করে নেবেন। আনলক করে নেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন পেন আইকন। পেন আইকনে ট্যাপ করে দেবেন। আবার পেন আইকনে ট্যাপ করে দেবেন। পেন আইকনে ট্যাপ করার সাথে সাথেই আপনার সামনে এরকম ড্যাশবোর্ড ওপেন হবে। তো এখানে আমার নামের পরিবর্তে আপনারা আপনাদের নাম বসিয়ে দেবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য অন্য একটি নাম এখানে বসিয়ে দিচ্ছি। তো নামটি লেখা হয়ে গেলে এখানে ওকে রয়েছে, এটাতে ট্যাপ করে দেবেন। এটাতে ট্যাপ করার পর এটাকে আপনি মাঝ বরাবর বসিয়ে নিতে পারেন। হাত দিয়ে এভাবে টেনে আপনারা এটাকে মাঝ বরাবর এখানে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়া হয়ে গেলে এখন এই ফটোটাকে আপনারা কিভাবে সেভ করবেন? সেভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন সেভ আইকন রয়েছে, এটার উপর ট্যাপ করে দেবেন। এটার উপর ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন শেষে একটা অপশন রয়েছে সেভ অ্যাজ ইমেজ, এটার উপর আপনি ট্যাপ করে দেবেন। এর উপর ট্যাপ করে দেওয়ার সাথে সাথেই আপনার সামনে এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে। তো এখানে যদি আপনি ফটোটাকে এইচডি কোয়ালিটিতে সেভ করতে চান, এইচডি কোয়ালিটিতে সেভ করার জন্য কোয়ালিটির পাশে দেখতে পাচ্ছেন ডিফল্টের পাশে একটা অ্যারো আইকন রয়েছে, এটাতে আপনারা ট্যাপ করে দেবেন। এটাতে ট্যাপ করার পর আল্ট্রাতে ট্যাপ করবেন। আল্ট্রাতে ট্যাপ করে সেভ টু গ্যালারিতে ক্লিক করলেই এই ফটোটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এর পরবর্তীতে আপনি এটাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রচার করতে পারবেন। তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। খোদা হাফেজ।